আমার স্ত্রীকে করতে আমি খুব মজা পেতাম। এজন্য আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি। আমি প্রায় প্রতি রাতেই করতাম, কিন্তু আমার স্ত্রী তেমন সন্তুষ্ট হতো না। এরপর একদিন রাতে বন্ধুরা তারপরে যা হলো এই বিষয়ে জানতে হলে গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। বন্ধুরা, তার আগে বিশেষ একটি অনুরোধ করি। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, চলুন আর দেরি না করে গল্পটি শুরু করি। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। সার্বক্ষণিক সে আমার খেয়াল রাখে। কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় আছি, সবকিছুর খবর নেয়, যা আমাকে ভীষণ আনন্দ দেয়। এবং এই আনন্দের কথা বেশ গর্ব করে অন্যদের বলি। কিন্তু এই ভালোবাসা ছিল ভুল। এবং কি করে এই ভুল চোখে পড়তে শুরু করল সে কথা বলি। ওকে নিয়ে একদিন শপিং করতে গিয়েছি। পোশাক কিনব। লাল রং আমার পছন্দ। আমি একটা লাল শাড়ি পছন্দ করলে সে আমাকে বলল, লাল রং তোমাকে মানাবে না, তুমি সবুজ রঙের শাড়ি কেন? বললাম, লাল রং আমার ভালো লাগে। সবাই বলে লাল রঙের পোশাকে আমাকে বেশ মানায়। সে বিরক্ত হয়ে বললাম তো লাল রঙে তোমাকে মানাবে না। মন খারাপ করে সবুজ রঙের শাড়ি কিনলাম। আরেকদিন ফোনে এক খালাতো বোনের সাথে কথা বলছিলাম। স্বামী তখন অন্য রুমে ছিল। কথা শেষ হলে সে রুমে এসে বলল, কার সাথে কথা বলছিলে? রিনির সাথে। আমার খালাত বোন। এতক্ষণ কথা বলার দরকার নেই। বেশি সময় তো কথা বলিনি। আর ওর সাথে কমই কথা হয়। ও রেগে গিয়ে বলল, তর্ক করো না। আমি পাশের রুম থেকে শুনেছি তুমি অনেকক্ষণ কথা বলেছ। ধরো, আমি যদি এখন বাইরে থাকতাম এবং তোমাকে ফোন করতাম তাহলে কি তোমাকে পেতাম? তাই বলছি, এসব খালাত মামাত বোনদের সাথে কম কথা বলবে। কথা না বললে আরও ভালো। আমি আর কিছু বললাম না। আরেকদিন পাশের ফ্ল্যাটের ভাবি একটা প্রয়োজনে আমাকে তার ঘরে নিয়ে গেলেন। ভাবির সাথে কথা বলছি, এমন সময় স্বামীর ফোন এলো। সে বলল, কোথায় তুমি? বললাম, পাশের ফ্ল্যাটে আছি। দীপা ভাবিদের বাসায়। যাওয়ার আগে আমাকে বলেছ? গলা নিচু করে বললাম, পাশের ফ্ল্যাটে যাচ্ছি, এখানে বলার কি আছে? সে ক্রুদ্ধ হয়ে বলল, অবশ্যই বলার আছে। যেখানে যাবে আমাকে বলবে। অনুমতি দিলে তারপর যাবে। আর কিছু বলার ইচ্ছে হলো না। অন্য একদিন একটা বিয়ে থেকে বাড়ি ফেরার পর সে আমাকে বলল, কালো শার্ট পরা ছেলেটার সাথে এত হেসে হেসে কি কথা বলছিলে? আশ্চর্য হয়ে বললাম, ও আমার ছোট ভাইয়ের বন্ধু। আমাকে আপু বলে ডাকে। ওকে ছোট ভাইয়ের মতো দেখি। তাই বলে হেসে হেসে গলে যেতে হবে? আমি সাফ বলে দিচ্ছি, কোনো ছেলের সাথে হেসে কথা বলা যাবে না, সে যেই হোক। অবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম। আরেকদিন একটা উপন্যাস পড়ছিলাম। সে জিজ্ঞেস করল, কি পড়ছ? উপন্যাস পড়ছি। মুহূর্তে সে বইটা আমার হাত থেকে কেড়ে নিয়ে বলল, এইসব ফালতু বইটই পড়বে না। গল্প উপন্যাস হলো বাজে জিনিস। সেদিন নিজেকে আর স্থির রাখতে পারলাম না। বললাম, আমি কি পড়ব, কোথায় যাব, কার সাথে কথা বলবো, কিভাবে কথা বলবো, কি রঙের পোশাক পরব, কি বই পড়ব, সব তোমার সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে? উত্তরে সে বলল, তোমাকে ভালোবাসি বলেই তো এসব করতে বলি। তুমি কি চাওয়া না তোমাকে ভালোবাসি? তোমার খোঁজ খবর রাখি? অবশ্যই চাই তুমি ভালোবাসো। কিন্তু তুমি যা করছ তা ভালোবাসা নয়, এটা হলো আমাকে নিয়ন্ত্রণ করা। চুপ থাকো। বেশি বোঝো তুমি। সে আমার কথা পাত্তা দিল না এবং যথারীতি আমার উপর খবরদারি চালিয়ে যেতে লাগল। 2 এক গরমে মাঝরাতে ফ্যান অফ করে দিলাম। রুমের খোলা জানালা দুটো লাগিয়ে দিলাম। দরজা বন্ধ করলাম। কিছুক্ষণের মধ্যে আমার স্বামী গরমে ভিজে ঘুম থেকে জেগে উঠে হতভম্ব হয়ে বলল, কি ব্যাপার, ফ্যান, দরজা, জানালা সব বন্ধ কেন? শান্ত গলায় বললাম, ওগুলো আমি বন্ধ করেছি। কিন্তু কেন? তোমাকে ভালোবাসি তো তাই। সে ক্ষেপে গিয়ে শোয়া থেকে উঠে বসে বলল, কি পাগলের মতো কথা বলছ? এখানে ভালোবাসাটা কোথায়? ফ্যান চালাও, দরজা জানালা খোলো। দম আটকে আসছে আমার। তখন বললাম, দিনের পর দিন আমার পছন্দ অপছন্দগুলোকে বাতিল করে তোমার পছন্দ অপছন্দগুলোকে ভালোবাসার নামে আমার ইচ্ছের বিরুদ্ধে আমার ওপর চাপাতে চাপাতে আমার জীবনটাকে তুমি এই আলো বাতাসহীন বদ্ধ রুমের মতো করে তুলেছ।
আমার দমও আটকে আসছে। তারপর বললাম, তুমিই বলো, এখানে ভালোবাসাটা কোথায়? এটুকু বলে ফ্যান চালালাম। দরজা জানালা খুলে দিলাম। এরপর শুয়ে পড়লাম। সে কিছু না বলে চুপচাপ বসে রইল। পরদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ঘুম ভেঙে দেখি স্বামী অফিসে চলে গেছে, আর বিছানার পাশের ছোট্ট টেবিলটাতে ট্রেতে নাশতা সাজিয়ে রাখা হয়েছে। সাথে রয়েছে একটা সাদা কাগজ। সেখানে কি যেন লেখা। কাগজটি হাতে নিয়ে দেখলাম আমার স্বামী লিখেছে, সন্ধ্যায় লাল শাড়ি পরো। তোমাকে শহরের সবচেয়ে বড় বইয়ের দোকানে নিয়ে যাব। তোমার 2 হাত ভর্তি করে কিনব তোমার পছন্দের বইগুলো। নিচে দ্র দিয়ে লিখেছে, আর যেতে না চাইলে যাব না। ঘরে বসে অপলক চোখে লাল শাড়ি পরা তোমাকে দেখব। চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে এল। ঝাপসা চোখে বহুদিন পর বুক ভরে শ্বাস নিলাম।